নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, আমাদের জীবন হচ্ছে বহমান নদীর মতো, যেই নদীতে কখনো বাঁক আছে, যেই নদী কখনো একেবারে জোরে দৌড়ায় বা কখনো ভাবতে পারেন যে নুড়ি পাথরের দ্বারা তার গতি অনেকটাই রোধ হয়। যেমন আমাদের জীবনে নদীর সাথে তুলনা করা মানে হচ্ছে যে কখনো কখনো নানান সমস্যা আসে বা কখনো দেখবেন যে জীবনটা স্মুথলি রান করছে, যেখানে আপনাকে আর সেই মানে কখন কি করবেন সেই নিয়ে ভাবতে হচ্ছে না। আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে সেই বিদ্যা যা আমাদের জীবন সম্বন্ধে আমাদেরকে অবগত করে, এবং যদি আপনার কোথাও সমস্যা থাকে সেই জায়গাটা কিন্তু জ্যোতিষশাস্ত্র একেবারে আপনাদেরকে সুন্দরভাবে বলে দিতে পারে। কিন্তু সেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার জীবনের কোন জায়গাটা কিরকম যাবে বা জীবন সম্বন্ধে জানার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন হয়। এবং এই যে ব্যাপারগুলো, মানে যদি আপনি একটু জীবন সম্বন্ধে জেনে যান, মানে কখন কি হতে পারে সম্ভাবনাগুলো, তাহলে আপনি আগের থেকে একটু কনসিয়াস থাকতে পারেন, একটু সাবধান থাকতে পারেন, এবং সেই সাবধানতা অবলম্বন করে আপনি আপনার সম্ভাব্য যে বিপদের জায়গা বা সমস্যার জায়গাগুলোকে অনেকটাই আপনি লঘু করতে পারেন, মানে কিছুটা হ্রাস করতে পারেন। কিন্তু সবসময় জানবেন যে সেটা কিন্তু জীবন থেকে একেবারে ছেঁটে ফেলা সম্ভব নয়। যেমন বৃষ্টি আসলে পরে আমরা ছাতাটা নিলে আমাদের মাথাটাকে বাঁচাতে পারি, ঠিক একইভাবে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাদের সম্ভাব্য যে সমস্যা বা বিপদের জায়গাগুলো আপনাদেরকে আগামভাবে জানিয়ে দিয়ে আপনাদের জীবনটাকে অনেকটাই রক্ষা করতে পারে। কিন্তু ওই যে বললাম, একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন। এখন আমরা যেটা দেখে অভ্যস্ত, মানে একটা রিলস দেখলাম, একটা ইউটিউবের প্রোগ্রাম দেখে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের দুটি মতামত দিলেন, সেটা দেখে আমরা ভেবে নিলাম বা সেই মতামতটা অনেকে লাইক করলেন, কারণ সেটা আপনার মন মতো। সেটা দেখে আমি ভেবে নিলাম যে তিনি একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, সেটা একেবারেই নয়। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যাকে আমরা পেয়েছি তিনি একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং সাথে বলবো যে তিনি জ্যোতিষকে নিয়ে পড়াশোনা করেছেন এবং তার বহু বছরের চর্চা রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং নিউমারোলজিস্ট ডক্টর আচার্য নিলয়ন ব্যানার্জি। আজকের অনুষ্ঠানে প্রথমে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার প্রত্যেক দর্শককে আমি জানাই অন্তরের প্রীতি শুভেচ্ছা। আজকে মহাশিবরাত্রির মা তারার চরণে জানাই প্রত্যেকের যেন মঙ্গল হয়। একদম ঠিক তাই। দেখুন, আমাদের শাস্ত্রে কি বলা আছে, এই যে বিশেষ তিথি নক্ষত্রক্ষণ, এগুলোকে যদি একটু সুন্দরভাবে শুদ্ধাচারে পালনের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের অনেক সমস্যাকে দূর করতে পারি। আর সেই শুদ্ধাচারগুলো আসলে মানে সঠিক শুদ্ধাচার শাস্ত্র অনুযায়ী যেটা লেখা রয়েছে সেই জায়গাটা জানার প্রয়োজন আছে, এবং সেই কারণেই কিন্তু এরকম অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বা শাস্ত্রবিদদের প্রয়োজন হয়, যিনি সঠিকভাবে আমাদেরকে বলে দিতে পারবেন, তাই তো? মানে সেটা যদি ঠিকঠাক যদি আপনি নিয়মটা পালন করতে পারেন আপনার রাশি অনুযায়ী, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকার জায়গাটা তৈরি করতে পারেন। আচ্ছা, ফোনে একজন আছে, দেখে নেবো কে আছেন। বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ম্যাডাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি যে আমার শিক্ষাগত যোগ্যতাটা কি করে বাড়াতে পারবো, আর এমনিতে প্রচুর। আপনি একটা কাজ করুন, অত কিছু আমাদের বলার দরকার নেই, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ ম্যাডাম, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা স্যারকে বলছি। আমার 4। মানে আপনি আপনার নামটা কি বললেন? সৌম্যজিৎ? হ্যাঁ, আমার নামটা হচ্ছে সৌম্যজিৎ। বয়স? টাইটেল বলুন। আমার বয়স হচ্ছে স্যার 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি। তুমি প্রচন্ড অস্থিরতার মধ্যে আছো, তোমার মানসিক একটা জায়গাটা ঠিক নেই। চলছে। হ্যাঁ, তুমি মানে কনসেন্ট্রেটেড হতে পারছো না, বুঝতে পারছো? তুমি ডিসিশনের অভাবে, মানে তোমার যে ডিসিশন সেইটাও ঠিক হচ্ছে না লাইফে কি করবে। হ্যাঁ। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি স্যার ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, কিন্তু আমার শত্রু হয়ে যাচ্ছে, কিছু এগোতে চাইলেও পাচ্ছি না, নাম্বার পাচ্ছি না। আচ্ছা, তুমি ঝাড়খণ্ড থেকে যদি তোমার সম্ভব হয় তোমার আশেপাশে কোনো অভিজ্ঞ জ্যোতিষী, বা যদি সম্ভব হয় আমার কাছে, যেটা তোমার ইচ্ছে হবে তুমি সেইভাবে কারো একজনের পরামর্শ নাও। তোমার বর্তমান সময়ে যে গ্রহ অবস্থান সেই অনুযায়ী কিন্তু তোমাকে রাহু শুভ ফল দিচ্ছে না, বুঝতে পারছো?
এই জন্য তুমি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছো। তুমি শনিবার দিন হ্যাঁ বলো। স্যার আমার এখানে একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম। না এসব বলতে এই হবে না, ওসব আপনি বলতে কাকে হবে না, দেখে আপনি পেয়েছেন? ওইটা আমি জানতে চাই না, আমি এটাই বলছি তুমি শনিবার দিন হ্যাঁ শনিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করো। আর তুমি শিব, আজকে মহাশিবরাত্রি, শিবকে ভালো করে শিবের উপাসনা করো সোমবার সোমবার, ঠিক আছে? একদম ভালো থাকবেন। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে যে কথা আপনাদের সামনে নিয়ে আসবো, যে এই যে আজকে একটা খুব ভালো পূর্ণ দিন, শিব চতুর্দশীর তিথি, তো এই দিনে আপনি কি কাজ করতে পারেন, মানে কিভাবে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারেন, তার কিছু এই উপাচার শিব- শুনবো আমরা, তাই তো? এই শিবরাত্রি, শিব আদি সবকিছুর কারণ শিব। এই শিবের ছাড়া, মানে শিব মাহাত্ম ছাড়া শিববিহীন একটাই যজ্ঞ হয়েছিল, দক্ষ যজ্ঞ, যা একটা প্রলয় কাণ্ড। প্রলয়ের কাণ্ডের মানে প্রলয় ঘটিয়ে ফেলেছিল। তো শিববিহীন কিছু হয় না। শিব শক্তি, শিব মুক্তি, শিবই সব। এই মহাশিবরাত্রির দিন রাত্রিবেলা নিশাকালে যদি আমরা প্রথমে দুধ দিই, সেই দুধ দেওয়ার মন্ত্র ওম ঈশানায় নমঃ। আমি যদি তারপরে দেব একটু দধি, সেইখানে আমি অঘোরায় নমঃ। তারপরে আমি দেব ঘৃত, যেখানে বলবো বামদেবায় নমঃ। তারপরে দেবো একটু মধু, যেখানে বলবো সদ্যজাতায় নমঃ। প্রথমে বলবো ঈশানায় নমঃ, অঘোরায় নমঃ, বামদেবায় নমঃ, সদ্যজাতায় নমঃ। এই বলে যদি দুধ, দই, ঘৃত আর মধু শিবের মাথায় অর্পণ করা যায়, প্রত্যেকে আমরা ভালো থাকব। এবং তৎসহ ডাবের জল এগুলো দেওয়া যায়, তাতে কিন্তু অনেক মানসিক শান্তি আসবে, শারীরিক বাধা বিঘ্ন কেটে যাবে। শিবের মহিমা অপার। আর প্রত্যেকে শিবরাত্রির দিন একটি ঘৃত প্রদীপ দান করুন। কেউ কি আছেন কলে? হ্যাঁ, কোথায়? মন্দিরে? হ্যাঁ, মন্দিরে না, হোক বাড়িতে বা গেলে? বাস্তু নিজের বাড়ির মধ্যে যদি শিবের কোনো ঠাকুর বিগ্রহ ঘরে থাকে জ্বালিয়ে সেখানে রাখবে, জানি না, ঠিক খুবই আছে। ভালো। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো, ছেলের ক্যারিয়ার সম্বন্ধে। বলুন নাম নাম কি? বলুন। ছেলের নাম শুভ মুখার্জি। শুভঙ্কর দে? না, শুভঙ্কর না, শুভ মুখার্জি। শুভ শুভ মুখার্জি, ওকে। এবার 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি ছেলের বয়স কত? ছেলের বয়স কত? 13/1/2000। 2000? 13/1/2000। 13/1/2000। মানে 13/1, 26 হ্যাঁ, বছর। 2000। ছেলের কোনো পায়ের সমস্যা হয়েছিল, কোমর বা পায়ের? পায়ের সমস্যা, পায়ে মাঝে মাঝে ব্যথা আপনি পরে। ছেলের কিন্তু পা থেকে ডিস্টার্ব আছে বা পায়ের সমস্যা আসতে পারে। ছেলে ভালো মনের ছেলে, কিন্তু ছেলে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্সন আসছে ছেলের, বুঝতে পারছেন? আচ্ছা, না, সেটা তো আপনার ছেলে, আমার থেকে আপনি আরো ভালো বলতে পারবেন। আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ। আপনি ফোন করেছেন কেন? মানে কি জানতে চাইছেন বলুন ছেলের বিষয়ে। আমি ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার আছে, এখন কি Career- করছে? এখন বিএসসি পড়াশোনা করে এখন আজকে বসে আছে। বসে আছে। ওর একটুখানি কেরিয়ারে কিছু, দেখুন প্রত্যেকেরই সব গ্রহ যেমন ভালো থাকে না, সব তো খারাপও থাকে না। হ্যাঁ। তো কিছু বাধা বিঘ্নাদি থাকে। ওর আপাতত ওকে কেতু সমস্যা করছে। এই কেতুর সমস্যার জন্য ওর হওয়া কাজে বাধা, ওর ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে প্রতিকার করতে হবে। আপনার সামনাসামনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে বা যদি মনে হয় আমার কাছে যোগাযোগ করতে পারেন। আর আজকে শিবরাত্রি, বারবার বলবো শিবের ছেলেকে বলুন শিব পূজা করতে, শিবের মাথায় জল দিতে, বেলপাতা দিতে, এবং প্রত্যেক দিন যেন সে ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরকে তার মনের কথা বলে, ঈশ্বরকে 5 মিনিট হলেও যেন সময় দেয়, নিশ্চয়ই ভালো হবে। ওর এই কেতুর প্রতিকার করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন। চেম্বার রয়েছে গড়িয়াহাট, তারাপীঠ, মেদিনীপুর, দক্ষিণেশ্বর। আর আপনি যদি মনে করেন যে ডক্টর নিলয়ন ব্যানার্জির সাথে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনার কাছাকাছি যে চেম্বার
সেখানে আপনি আসতে পারেন। বুকিং নাম্বার দেখুন রয়েছে আমাদের স্ক্রিনে 727877177169 অথবা 9123049200। এই দুটি নাম্বারে যে কোনো একটির মাধ্যমে আপনি বুকিং করে আপনার কাছাকাছি চেম্বারে চলে আসতে পারেন। তো শিবরাত্রির মহাযোগে আমরা কিভাবে মানে শিবরাত্রিকে পালন করব সেই আলোচনায় আমরা রয়েছি ছিলাম। এরই মধ্যে শিবের মহিমা, শিবের একটি অবতার, শিব অবতার অবধূতেশ্বর অবতারের কিন্তু অসীম মহিমা। তার কিছু বর্ণনা আমি দেবো। ফোন আছে কি? হ্যাঁ, একদম ফোনে আছে। ফোনে যিনি আছে নিয়ে বলুন নিন, কে তারপরে আছেন? বলছি। নমস্কার, নমস্কার দাদাকে এবং দিদির জন্য। বলুন কার ব্যাপারে জানবেন? নিজের সম্বন্ধে 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। নাম আচ্ছা, কি? নাম বলুন। নাম সৌমেন মন্ডল। আচ্ছা, আপনার বয়সটা বলুন। 23। 23। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিবরাত্রি কি পালন করা করছেন? হয়? হ্যাঁ, কি করা হয়? বর্তমানে পড়াশোনা করছি, পড়াশোনা করছেন? কি পড়ছেন? ডিপ্লোমা কিসে ডিপ্লোমা? মেকানিক্যাল। মেকানিক্যালে ডিপ্লোমা। আচ্ছা, তোমার কোনো সম্পর্ক এসেছিল? না না না। এই সম্পর্কের জায়গা থেকে সাবধানে থাকবো। যদি কোনো সম্পর্ক আসে সেখান থেকে সমস্যা আছে, এটা কারণ এই কথাটাই জন্য প্রথম বললাম। মানে তোমার হয়তো আগামী 2-4 মাসের মধ্যে কোনো সম্পর্ক আসতে পারে। আর পড়াশোনার ক্ষেত্রে তোমার ভবিষ্যৎ ভালো, তবে তোমার চন্দ্র একটু ডিস্টার্ব। তুমি মাঝে মধ্যে ডিসিশনের অভাবে মানে বিভিন্ন রকম ভাবে তুমি টেনশনেও ভোগো এবং একটু অল্প কিছুতেই ভেঙে পড়ো। এমন আছে কি তোমার মেন্টালিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডিপ্রেশনে ভুগছি। হ্যাঁ, এই জায়গাটায় চন্দ্র দুর্বল। ঠিক আছে, মা কেমন আছে? মা মোটামুটি আছে। মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গা থেকে চন্দ্রের একটা প্রতিকার দরকার। ভাই তুমি এটা কিছু, স্থানীয় remedy মানে কিছু রেমেডি করা আছে? করা আছে? হ্যাঁ, একটা মুক্ত আছে। মুক্ত আছে। তুমি শিবরাত্রি কি মানে শিব পূজা করছো আজকে? না না না। করছো না? স্থানীয় কোনো মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসবে রাত্রিবেলা, হ্যাঁ হ্যাঁ বা কাল সকালে সোমবার আছে, যদি না পারো কাল সকালে দিয়ে আসবে। তাতে শিবের তুমি শিব আরাধনা করো, বুঝলে? হ্যাঁ। খুব ভালো হবে তোমার। আর স্থানীয় কোনো অভিজ্ঞ জ্যোতিষী, আর যদি মনে হয় আমার কাছে, তুমি পরে যোগাযোগ করতে পারো। তোমার এই গ্রহযোগটা যেটা অশুভ আছে এটা খণ্ডন করা দরকার। আমি তোমাকে সঠিক যে রেমেডি দরকার করে দেবো। ঠিক আছে, ভালো থাকবে। একদম। আমি যে প্রসঙ্গে হ্যাঁ, ছিলাম, হ্যাঁ। অবধূতেশ্বর যে শিব, তার যে লীলা, একবার দেবরাজ ইন্দ্র আর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, এনারা ঠিক করলেন যে শিব দর্শনে যাবেন। তো এমতো অবস্থায় যাওয়ার পথে শিব লীলা করবার জন্য সামনেই দাঁড়িয়ে গেলেন একটা অন্যরকম বেশে। তাই দেখে তারা চিনতেই পারলেন না যে ওটা শিব বলে। তো দেবরাজ ইন্দ্র তো তার অহংকারে একদম মানে ভুলেই গেলেন যে উনি দেবাদিদেব। তখন শিবও মনে মনে হাসছেন। তো দেবরাজ ইন্দ্র হঠাৎ করে বজ্র নিক্ষেপ করলেন, আর তৎক্ষণাৎ শিব বলে শিব সেই বজ্রকে শান্ত করে দিলেন আচ্ছা, এবং ইন্দ্র মাটিতে পড়ে গেলেন। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বুঝতে পারলেন যে ইনি দেবাদিদেব। তখন তিনি ইন্দ্রকে তার পায়ের তলায় লুটিয়ে দিলেন এবং বললেন যে হে শঙ্কর, তুমি কৃপা করো, তোমার অসীম কৃপা, তুমি সমস্ত কিছু আমাদেরকে দিতে পারো, তুমি রক্ষা করো। তিনি ভোলানাথ অল্পতেই তুষ্ট। তিনি মানে একদম বলা যেতে পারে গলে গেলেন এবং তিনি সেই ইন্দ্রের পুনরায় আবার সুস্থতা, পুনর্জীবন দান করলেন। এই দেবাদিদেবের এই অবধূতেশ্বর যে রূপ, এই নামটা যদি করা যায় 11 বার, তাতেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। বেশ। এখন ফোনে কেউ আছেন, কোনো বন্ধু? ফোনে আছেন একজন, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, বলুন কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। নাম বলুন। নাম নাম বলবো? হ্যাঁ হ্যাঁ, নামটা বলতে হবে। বৈশাখী ঘোষ। বৈশাখী ঘোষ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, মেয়ের বয়স বলুন। মেয়ের বয়স 2003-এর জন্ম আর কি, 13ই মে।
22 প্লাস। আচ্ছা, কি করছে এখন? এখন আপাতত এমএ করছে। বেশ, চাকরি নিয়ে জানবেন নিশ্চয়, চাকরি আর কেরিয়ার মানে কেরিয়ার। আরো আরো ও পিএইচডি ওইসব করার চান্স আছে কি? ঠিক আছে, ওর ঠিক আছে। চান্স আছে, কিন্তু মেয়ে মাঝে মধ্যে একটু ডিসিশনের অভাবে ভুগছে। হ্যাঁ, মানে কোনো কিছু করতে গিয়ে একটু ভয় পায়। হ্যাঁ, ভয় পাচ্ছে। এই জায়গাটা ওর মানে এই ভীতিটাই ওকে বাধার কারণ। ঠিক আছে, ওর বুধের একটু সমস্যা আছে এবং ও নার্ভাসনেস প্রচন্ড আছে। মাঝে মধ্যে কোনো কোনো কিছু মানে বেশি কিছু চাপ পেলে হাত পা কাঁপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় একটু। হ্যাঁ, ওই একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। একটু টেনশন করে কোনো কিছু, মানে হ্যাঁ, হয়তো সেটা তো এটা- আছেই। আর ওর পিএইচডি হবে, কিন্তু ওর বুধটা সমস্যা আছে, বুধের প্রতিকারের প্রয়োজন। কিন্তু সেটা আরো অনেক কিছু দেখার ব্যাপার থাকে, তো এখানে বসে তো আমি বিশদ কিছু বলতে পারি না। তো আমার কাছে হোক বা অভিজ্ঞ কারো কাছে হোক, একবার দেখানো দরকার। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি আমাদের এই কানলার কাছাকাছি, পূর্ব বর্ধমান জেলায় কানলার কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রামের বুঝতে পেরেছি, বাড়ি। ঠিক আছে। আপনি দেখতে আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন। কোথায় তারাপীঠ কি কাছে হতে পারে? হ্যাঁ, না? তারাপীঠ তো তারাপীঠে কাছেই, আপনি আসতে আসতেই পারেন? পারে। যোগাযোগ তারাপীঠে করে। আপনি কবে বসেন? আমি শনিবার রবিবার থাকি, বেশ। আর কোনো সময় কাজ থাকলে হয়তো 1-2 সপ্তাহ অফ থাকে। হুম। তো মূলত শনি রবিবার থাকি। আর এই যে শিবরাত্রি নিয়ে কথা চলছে, মানে শিববিহীন কিছু হয় না। আমাদের যে মহামৃত্যুঞ্জয় তার রূপ, সেই রূপে কিন্তু আমরা দেখছি যে তিনি আবার সর্বরোগের হন্তা। তিনি যে কোনো রোগের কিন্তু মুক্তির কারণ। তাই যারা রোগে ভুগছেন, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, তারা কালো তিল ঘিয়ের মধ্যে দিয়ে শিবকে অর্পণ করুন। শিব নাম জপ করুন, দেখবেন আপনার কিছু হলেও ভালো হবে। বেশ, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার ম্যাডাম, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারেই জানবো ম্যাডাম। নাম বলুন। আমার নাম চম্পা বর্মন। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা যে কোনো সংখ্যা বলুন। 4। 4। আচ্ছা, বয়স? বয়স এই তো আপনার 32 হয়ে 33-এ পড়েছে। 33। আচ্ছা, কি নিয়ে জানতে চাইছেন? এই আমার সংসার জীবনের। সংসার জীবনে অনেক তোমার বাধা বিঘ্ন চলছে, বুঝলে? তুমি বিভিন্ন রকম অশান্তির মধ্যে আছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাড়িতে শান্তি নেই একদম, বুঝতে পারছো? তোমার বাস্তুর সমস্যা আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি এইটা এই আমি তো আমার স্বামীর সঙ্গে 15-16 বছর মানে সেক্রেটারি আছি, ওর সঙ্গে কি আমার মিলন হবে? তোমার স্বামী তো তোমার সাথে তো এক ভালো সম্পর্কই না, তোমাকে খুব একটা দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি একটু যোগাযোগ করো, আমার কাছে হোক বা অভিজ্ঞ কারো কাছে যোগাযোগ করা তোমার প্রয়োজন আছে। কেন এই তোমার যে সমস্যাটা, আমি 5 মিনিট বা 2 মিনিটে তো হ্যাঁ। তার আপনি পুরো ব্যাখ্যা করতে আজকে কি পারি না। শিবরাত্রি পালন করছেন? শিবরাত্রি করছেন? না ম্যাডাম, আগে করেছি, এখন আর করি না। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তাহলে তুমি দরকার পড়লে যেখানে থাকো সেইখানে বসেই অন্তর থেকে শিবকে জপ করো, সেটাও পুজো, বুঝলে? করবো স্যার। তুমি শিবকে স্মরণ করো। আপনার স্নান টান হয়ে গেলে মানে পরিষ্কার জামা কাপড় পরে আপনি শিবকে স্মরণ করুন, আর মানে মন থেকে স্মরণ করুন। তারপরে আপনি যোগাযোগ করুন। দেখুন, ফোন নাম্বার রয়েছে। স্মরণ করার আপনি দেখবেন আপনার মধ্যে যেটুকু পরিবর্তন আসছেন, সেটা আপনি যখন উপলব্ধি করবেন তখন ফোন করবেন। এই যে ফোন নাম্বার স্ক্রিনে আছে 7278877169 অথবা 9123049200। এই হচ্ছে দুটি নাম্বার, যে কোনো একটির মাধ্যমে যোগাযোগ করুন। আচ্ছা, যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা মানে চাকরির জন্য তো এখন তো হাহাকার, হ্যাঁ, বেশিরভাগই চারিদিকে সবাই হাহাকার। চাকরি, শিক্ষিত ছেলেরা চাকরির জন্য বসে রয়েছে। তারা আজকের দিনটা কিভাবে পালন করবে, কিভাবে মানে মহাদেবকে স্নান করাবেন? যারা চাকরির জন্য মহাদেবকে প্রার্থনা করবেন, তারা একটা লাল কাপড়ের মধ্যে একটি ধুতরো ফুল আর একটা যে আমরা আকন্দ ফুল দিয়ে থাকি, আকন্দ ফুলের মালা, সেটা পুঁটলির মতো করে
আচ্ছা। শিবের যে লিঙ্গ, সে লিঙ্গের নিচে অর্পণ করবেন। হুম। সেইটা ওইখানে ঠাকুরমশাইকে দিয়ে হোক, যদি বাড়িতে হয় নিজে হোক, পুজোর পরে সেটাকে সংগ্রহ করে এনে সেটা যেখানে পড়ার টেবিল সেখানে রাখতে পারে, নইলে যেখানে ঘর সেই ঘরের কোনো লকারে বা কোথাও তুলে রাখুন, মনস্কামনা করে হেবা দেবাদিদেব আমার যেন এই মনস্কামনাটা পূর্ণ হয়। দেখবেন শিবের কৃপায় ঠিক মনস্কামনা পূর্ণ হবে, অন্তর যদি শুদ্ধ হয়। ভগবান মিথ্যে নয়। ঠিক। তাহলে আজকে আমাদের শিবরাত্রি আছে, একটা ভালো দিন। তো এই দিনে আপনারা কি করবেন, কি করণীয়, কি নিয়ম পালন করবেন সেগুলো বলে দিচ্ছেন, এবং আগামী যে প্রোগ্রাম হবে সেদিনকে ফোন করে অবশ্যই জানাবেন যে এগুলো পালন করার পরে আপনি কতটা কি লাভ করে। আসলে একটা দিন পালন করে আপনি যে অনেক কিছু পেয়ে যাবেন সেটা নয়, তবে একদমই কিছু না। সামান্য তো পরিবর্তন, অ্যাকচুয়ালি যে কোনো কিছুর পরিবর্তন আনতে হলে নিজের পরিবর্তনটা সবার সবার আগে আগে দরকার। তো সেই জায়গাটা কতটা পেলেন সেটা অবশ্যই অনুষ্ঠানে ফোন করে জানাবেন। তো যাদের বৈবাহিক জীবনে সমস্যা, যেমন ওই ভদ্রমহিলা ফোন করলেন, তো তাদের ক্ষেত্রে তো আপনি বললেন যে তাদের ক্ষেত্রে শিব পুজোর প্রচুর অবদান। শিব পুজো যদি তারা করে, তারা কিছুটা হলেও সাংসারিক শান্তি কারণ হতে পারে। যদি একটা মাটির শিবলিঙ্গ বানিয়ে সেটাকে পুজো করে আবার কোনো গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে নিক্ষেপ করে, ভালো হবে। আচ্ছা, একদম। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, গড়িয়াহাট, তারাপীঠ, মেদিনীপুর, দক্ষিণেশ্বর, 4টি জায়গায় আপনারা চেম্বার পাচ্ছেন। এবং বুকিং নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে নিন, স্ক্রিনে আছে, আমি বারে বারে বলে দিচ্ছি। 7278877169 অথবা 9123049200। আচ্ছা, আর দূরের বন্ধু যারা রয়েছে তাদের জন্য আপনার কি ব্যবস্থা রয়েছে, মানে যারা মালদা বা নর্থ তারা বেঙ্গলে যদি না রয়েছে? আসতে পারে, তারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারে, তার প্রতিকারটাও আমি পাঠিয়ে দেব। আচ্ছা, বাইরে মানে দূরে পাঠানোর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে? সমস্ত রকম সুবিধা আছে, অনলাইনেও দেখাতে পারে। আচ্ছা, আর যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য এটাই বলবো, তারা শিবের যে শিব পুজোর পরে যে নিচে অনেক থাকে না, যে দুধ দই সব লেগে থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওটা একটু সংগ্রহ করে রেখে দিন, ওটা একটু মাথাতে লাগান। যদি নষ্ট হয়ে যায় সেটা ফেলে দেবেন, আবার মন্দির থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন, ওটা চন্দনে যেরকম ফোঁটার মতো লাগিয়ে যাবেন, শিবের কৃপায় খুব ভালো হবে। আচ্ছা, যদি মানে এই নিয়মগুলো যেগুলো বলে দিচ্ছেন, তো সেক্ষেত্রে মানে উপবাস করার কি প্রয়োজন আছে? কারণ শিবরাত্রির উপবাস তো হ্যাঁ, অলরেডি শুরু হয়ে উপবাসের গেছে, প্রয়োজন অনেকে হয়তো আছে, করছে অবশ্যই না। আছে, বা অনেকে পারে না, যারা পারছে না হ্যাঁ। তাদের ক্ষেত্রে তারা ফলমূলাদি খেয়ে, নিরামিষ খেয়ে পুজো করতে পারে। আপনার এখানে আপনার কাছ থেকে যারা প্রতিকার নেন, তো তাদের ক্ষেত্রে আপনার কি বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়, বা আপনি যে বৈদিক যজ্ঞ করেন, হ্যাঁ, তো নিয়ম সেই ক্ষেত্রে যজ্ঞ হ্যাঁ, যে করার হয় ক্ষেত্রে আপনি নিরামিষ, কিছু কিভাবে- কিছু ক্ষেত্রে নিরামিষ আমি খেতে বলি। হুম। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো মাছ খেতে পারে। তারা শুদ্ধ বস্ত্রে স্নান করে যখন যজ্ঞের সময় আসে বা ধারণের সময় আসে, সেই নিয়মগুলো যার যার ক্ষেত্রে তেমন প্রযোজ্য। বেশ। না, আপনি যে বৈদিক যজ্ঞ করে থাকেন সেগুলো কোন জায়গাতে করেন? আমি মানে মূলত তারাপীঠে করি, মা তারার ওখানে, হুম। আর মহাশ্মশানে যজ্ঞ করে থাকি, আর গৃহ মন্দিরেও করে থাকি বিশেষ ক্ষেত্রে, কিন্তু মূলত আমি তারাপীঠেই করি। আর যজ্ঞ করার পদ্ধতি মানে আপনি সাজেস্ট করেন কিভাবে, কি রেখে সাজেস্ট করেন যে একটা যজ্ঞ করার প্রয়োজন রয়েছে? এটা যার যোগগুলো বিভিন্ন রকম, যার মাঙ্গলিক, কালসর্প, আচ্ছা। বা দেখা যাচ্ছে মানে, গ্রহণ কারো যোগ, যদি- কারো যে যদি- অশুভ যোগগুলোর প্রয়োজন, যেগুলো যোগ্য ছাড়া কাটে না, কিছু হ্যাঁ। কিছু যোগ আছে আমরা যতই বলি হুম। কাটে না। ঠিক, মানে মাঙ্গলিক যদি কেউ থেকে থাকেন, আপনি হয়তো অন্য জায়গা থেকে কোথাও থেকে হয়তো প্রতিকার করিয়েছেন, কাজ হচ্ছে না, কিন্তু মাঙ্গলিকের ক্ষেত্রে যেটা করে থাকেন আচার্য নীলয়ন ব্যানার্জি, যে তিনি প্রতিকারের সাথে যজ্ঞর যদি প্রয়োজন হয় সেটা আপনার সম্মুখেই করেন, মানে ইন্ডিভিজুয়াল তার প্রয়োজন, তার জন্যই আপনি যজ্ঞটা করেন। তো সেই রকম যদি কেউ মনে করেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বার খোলা রয়েছে। আর যারা চেম্বারে আসতে চাইছেন আপনারা আগে ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।